হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো। আমিও খুব ভালো আছি। বাজার করে নিয়ে আসলাম, এখন ঘড়িতে 9টা 40। একটু দেরি করে বাজারে গিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আজ ছুটিতে আছে। তাই সকালবেলা রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, দুপুরবেলার একটু ঝামেলা হবে। কারণ এ যদি বাড়িতে থাকে তাহলে এর জন্য একটু রান্নাটা করতে হয় স্পেশালভাবে, মানে ও যেটা যেটা খেতে পছন্দ করে ওটা রান্না করতে হয়। বাজারে যাওয়ার সময় বললো আর মাছ আনতে, কিন্তু পুরো বাজার ঘুরলাম আর মাছ আর লোটে মাছ আনতে বললো। আর মাছও পেলাম না, লোটে মাছও পেলাম না। তো ওকে জিজ্ঞেস করলাম কি মাছ আনতে, তো বললো বাটা মাছ নিয়ে আসতে। তো বাটা মাছ আর আমুদি মাছটাই নিয়ে আসলাম। শীতকালে আমুদি মাছটা খেতে খুবই ভালো লাগে, তাই আমুদি মাছ আর বাটা মাছ নিয়ে এসেছি। এখন কেটে কুটে ধুয়ে রাখলাম। এদিকে দুধ নিয়ে আসলাম, দুধটা আমি জাল দিয়েই রাখছি, গরম করেই রাখছি। এখন সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি। এখন দুজনের জন্য দুটো আপেল নিয়ে আসলাম, কারণ সকালবেলা জল খাবার আর কিছু হবে না। ও আপেল খাবে না মনে হয়, ওকে একটু ছোলা ছাতু গুলে দেব। আমি একটা আপেল আর একটু দুধ খেয়ে নেব সকালবেলার জল খাবার। আর তোমাদের দাদাভাইকে একটু ছোলা ছাতু গুলে দিয়ে দিয়েছি। ছোলা ছাতু দিয়ে বা স্নান করতে চলে গেলাম। কিছু জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়ে কেটে কুটে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি বসিয়েছি বেতর শাক। বেতর শাকটা আমি সিম দিয়েই ভাজা করছি। সিম দিয়ে রসুন দিয়ে বেতর শাকটা যদি ভাজা করা হয় তাহলে খুব ভালো লাগে। এদিকে আমি কাটছি, এদিকে আমি রান্না করছি। বলতে আগেই সব কেটে নিয়েছি, আর মানে কিছু কাটা ছিল, ওগুলো মানে যে ধনে পাতা দেব সেটা কাটা হয়নি, সেটা পরেই কাটবো। আর এদিকে দেখো বেশ রোদ উঠেছে, অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আমি ছাদ থেকে সব গাছ ব্যালকনিতে নিয়ে আসলাম। এখন আমি না থাকলেও অসুবিধা নেই, তোমাদের দাদাভাই একটু করে জল দিয়ে দেবে। 3-4 দিন পরে একবার জল দিলে হয়। এই গাছটা আমি আসছি তখন পাতা টাতা একদম শুকিয়ে গিয়েছিল, একটু জল দেওয়াতে এখন দেখলাম গাছটা বেঁচে আছে। আগামীকাল সকালবেলায় আবার বাড়ি চলে যাব। বেতর শাকটা রান্না করে নামালাম, এখন আমুদি মাছ রান্না করব। আমুদি মাছ তারপর বাটা মাছ এগুলো আগেই আমি ভেজে নামিয়ে রেখেছি। এখন এই শস্য পাউডারটা দিয়েই আজকে মাছ রান্না করা হবে। শস্য বাটা দিয়ে আমুদি মাছটা রান্না করলে খেতে দারুণ লাগে। আগে জানতাম না এই শস্য বাটা দিয়ে যে রান্না করলে এত ভালো লাগে। শ্বশুরবাড়িতে যখন আসলাম তখন আমুদি মাছ নিয়েছি, এই বললো আমার যা বললো আমুদি মাছ কী দিয়ে রান্না করবে। তা আমি জিজ্ঞেস করলাম শস্য দিয়ে কি খাওয়া যায়, তো ও বললো হ্যাঁ ম্যাচ দিয়ে শস্য দিয়ে আমুদি মাছ রান্না করো, খেতে ভালো লাগবে, সাথে একটু বেগুন দিয়ে দাও। তো যখন বাড়িতে রান্না করলাম গাছ থেকে বেগুনগুলো এনে আমুদি মাছটা রান্না করলাম শস্য বাটা দিয়ে, দারুণ হয়েছিল। তাই ভাবলাম আজ একটু রান্না করে তোমাদের দাদাভাইকে খাওয়াই। আর যেদিন ছুটিতে থাকে ওই দিন ওর জন্য 3-4 রকমের তরকারি রান্না করতে হয়, তার মধ্যে স্পেশাল রান্না করতে হয়। আমুদি মাছটা নামিয়ে নিলাম, শস্য বাটা দিয়ে রান্না করেছি। এখন বাদ বাকি আর শস্য পাউডার যেগুলো আছে এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো দিয়ে বাটা মাছ সিম আলু দিয়ে রান্না করে ফেলব, না হলে তো এটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 20 দিন ছিলাম না, 20-21 দিন ছিলাম না, তাই ও ছুটি নিতে পারেনি, না হলে মাসে তো ওর 4 দিন ছুটি।
তা আমি বাড়িতে নেই, তাই আরও ছুটি নিয়ে নেই। আমি বলেছি গ্রামের বাড়িতে চলে আসতে। গ্রামের বাড়িতে এত শীত যে ও আসতেই চাইলো না। তাই এই মাসে আমি যাওয়ার আগে তো 2 দিন ছুটি নিয়েছে, যেহেতু আমি 5-6 দিন ছিলাম, 7 দিন ছিলাম, তাই ও 2 দিন ছুটি নিয়েছে। বাটা মাছ ভাজতে গিয়ে তেলটা একদম ফুটে একদম কপালেই পড়েছে, দাগ হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, এখন রেডি হয়ে গেলাম, একটু বাজারে যাব। কালকে যেহেতু শ্বশুরবাড়িতে যাব, আমার এখান থেকে কিছু টুকটাক কেনা আছে, তাই ওগুলো কিনতে যাব। একটু কফি বানিয়ে নিলাম। কফি বলতে দুধ গরম করে কফির মধ্যে ঢেলে দিয়েছি, বাস। আমি কফিটা চিনি ছাড়াই খাই, দুধ কফিটা। শীতকালে তো কফি খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাইকে দিয়েছি ব্ল্যাক কফি, আর আমি খাচ্ছি দুধ কফি, মানে দুধ দিয়ে কফি। বাজার করে চলে আসলাম। এখন ঘড়িতে আমি গিয়েছি 4টার দিকে, এখন ঘড়িতে 6টা। 2 ঘন্টা হয়েছে। আসার সময় 2টো সিঙ্গারা, একটা লাড্ডু নিয়ে আসলাম। এসেই কাপড় চোপড় ছেড়ে এখন 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন টিভি দেখতে দেখতে সিঙ্গারা আর লাড্ডু খাওয়া হবে। রাত্রের বেলা তোমাদের দাদাভাইয়ের জন্য 2-3 পিস রুটি বানিয়ে নেব। আমি আর কিচ্ছু খাবো না, আমি 1 গ্লাস দুধ আর একটা ডিম খেয়ে শুয়ে পড়ব। শীতকাল আসলে তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। এখন একটু টিভি দেখব, তোমাদের একটু ভিডিও দেখব, কমেন্ট করব, তারপর 8টার দিকে যাব রুটি বানাতে।